যে আপনারা আসবেন, এই যে আপনাদের চিন্তা এবং আমরা যে চিন্তা ভাবনা এখানে রাজ্য চালাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে চালাচ্ছে, এটা খুবই ভালো। এবং আপনাদের যে এখানে সংগঠন, কিন্তু এটা ত্রিপুরা না, এটা ত্রিপুরার একটা ব্রাঞ্চ, একটা আপনাদের এর জন্য এই যে কন্ট্রোল একটা আছে সর্বভারতীয় স্তরে, এই জন্য অখিল ভারতীয় বলা হয় আপনাদের। এটা খুব ভালো লাগে। এবং আপনাদের আমাদের যে শাখা সংগঠন, তাদেরকেও আমরা দেখেছি এই কাজগুলো করছেন, এর মধ্যে আমাদের সমাজের পরিবর্তন হবে। আমার খুবই ভালো লাগে যখন শিক্ষকরা যখন কোনো কথা বলে, ইভেন এটা আমার পার্সোনাল যখন প্র্যাকটিস করতাম, আমার এমন একটা জাজমেন্ট হতো, স্ক্যানার মেশিনের মতো আমার জাজমেন্ট। আমি ঠিক বলে আপনি শিক্ষক, প্রায় 90% মানে দেখলাম ক্লিক করতো। আপনি কি করে বুঝতেন? শিক্ষক কথা বললেই তার মধ্যে একটা আলাদা অদ্ভুত ধরনের যেভাবে কালচারালি কথা বলেন বা বুঝিয়ে জানার চেষ্টা করেন, আমি এবং কাজ হয় ক্লিক করতে। আপনাদের আমি বলবো যে আমাদের সরকার তো আপনাদের সাথে আছেই, কিন্তু যখন তার আপনাদের উপর কনফিডেন্সটা যখন আরও বেশি ডেভেলপ করবে, তাহলে কিন্তু আমাদের চিন্তা থাকবে না যে যেহেতু এই সংগঠনের প্রেসিডেন্ট এই কথাটা বলছেন, সেক্রেটারি মহোদয়, ট্রেজারার এই কথাটা বলছেন, বা অন্যান্য যারা, তাহলে বিশ্বাস করে, তাহলে আমাদের সমস্যাটা একটু কমে যায়। কাউকে কোনো জায়গায় বসানো, কাউকে কোনো দায়িত্ব দেওয়া, আপনাদের উপর যখন ভিত্তি করতে পারবে, তখন কিন্তু আমাদের পক্ষে ইজি হবে যে এত ব্রেইন আমাদের দরকার নেই লাগানো। কারণ এত কাজ থাকে, এত সমস্যা সমাধান করতে হয়। তো সেই জায়গার মধ্যে আপনারা যখন এই কাজগুলো করবেন, আমি আশা করি আমাদের সেই কনফিডেন্সটা আপনাদের আসবে। আমরা সবাই জানি যে আপনারা বিশেষ করে জানেন 992 টোটাল স্যাংশন পোস্ট আছে এখন তারা আপনাদের যে অধ্যাপক অধ্যাপিকাদের জন্য, এবং এর মধ্যে টেকনিক্যাল যে হায়ার এডুকেশনের আন্ডার আছে, টেকনিক্যাল ইনস্টিটিউটও এর মধ্যে আছে। এবং এখানে রিক্রুটমেন্ট প্রায় 703টার মতো রিক্রুটমেন্ট হয়েছে আউট অফ 992। ভ্যাকেন্সি আছে এখনও 289। যে আমার কাছে যে ডাটা, একটু আগে অবশ্য আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, কিন্তু আমরা আরও চাইছি যে ভ্যাকেন্সি পোস্টগুলো আছে সেটাকে যাতে ফিল আপ করা যায়, তারও প্রক্রিয়া কিন্তু চলছে। ক্যাবিনেটও এবারের মধ্যে কিছু করেছি, আরও কিছু আগামী দিন আমরা করব। এখানে ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা দেখেছি যেখানে ঘাটতি পূরণের জন্য যারা পিজিটি আছে তারাও কাজ করছে, এবং পিজিটির যে যারা কাজ করছে তাদেরও গাইডলাইন মেনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ইউজিসি এবং এআইসিটিই যে গাইডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা দিচ্ছি। পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের প্রায় 6টার মতো আছে, এবং সেখানে আমাদের যে নরসিংগড়ের যে টিআইটি আছে, সেখানে আমরা ড্রোন সেন্টার আমরা করেছি। আমি নিজেই গিয়েছিলাম সেখানে তার ইনোগ্রেশন করছি, এবং সেখানেও গবেষণার কাজগুলো হয়। আমাদের রাজ্যে একটাই মহিলা কলেজ, আপনারা সবাই জানেন, এবং অনেকে আমার বিধানসভার মধ্যে অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে, আর কোনো মহিলা কলেজ অন্য কোনো জায়গার মধ্যে হবে কি না। তো আমরা বলেছি এটা সময়ের তাগিদে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা করব, কিন্তু যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে আমরা দেখেছি বহু জায়গায় ইনস্টিটিউশন আছে, অনেক কলেজে দেখা যায় ছাত্রীর সংখ্যাও কম। তো সেই ডাটার উপর ভিত্তি করে আমরা বলছি যদি দেখা যায় স্টুডেন্ট আরও দরকার, সেখানে আমরা করব। তো এখানে আমাদের এখন ত্রিপুরাতে যেহেতু আমরা শান্তি সম্প্রতি বজায় রেখেছি, এখানে মানুষ কিন্তু এখন ত্রিপুরাতে ইনভেস্টার প্রচুর আসছে, বিশেষ করে এডুকেশন সেক্টরে বহু। এখন ত্রিপুরাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি, আর একটা আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে। তাছাড়াও প্রাইভেট প্রায় অনেকগুলো এসছে, এর মধ্যে যেমন ধামাদীপা ইউনিভার্সিটি একটা এসছে, ধামাদীপা আপনারা জানেন সাউথে। ইকফা ইউনিভার্সিটি আছে, টেকনো ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াভাট ইউনিভার্সিটি নর্থে, সেটা আমরা বিধানসভা পাস করে সেখানেও কাজ আরম্ভ হয়ে গেছে অলরেডি। ন্যাশনাল ফরেন্সিক যে ইউনিভার্সিটি, সেটাও আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে। ন্যাশনাল যে সংস্কৃত কলেজ, সংস্কৃত ইউনিভার্সিটি, সেটাও আমাদের ত্রিপুরাতে আছে। আরেকটা রিসেন্টলি আমরা পাস করেছি
বিধানসভায়, সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি। তো মানুষ আসছে বাইরের থেকে এখানে, আমরা চাই যে এখানে স্বাস্থ্যর যেরকম একটা মেডিকেল হাব হবে এবং তদ্রুপ মানে এডুকেশনাল হাব যেন ত্রিপুরাতে হয়, সেই দিকে আমাদের সরকার চেষ্টা করছে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, বেশি কিছু বলবো না, তবে একটা কথাই বলবো, আপনারা অনেক ফিলান্থ্রপিক ওয়ার্কও এখানে করেন। আপনারা একটু আগে যেটা আমাকে বলা হয়েছে যে আপনারা ব্লাড ডোনেশন থেকে শুরু করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য, এবার একটু আগে তো আপনারা আমাকে না আমার ফান্ডে, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আপনারা একটা অর্থ দিয়ে সাহায্য করেছেন, খুবই কাজে আসবে। এবার বন্যার অবস্থা তো আপনারা সবাই জানেন, ত্রিপুরাতে এরকম বন্যা পরিস্থিতি কোনোদিন হয়। বগাফা আছে একটা জায়গা যেটা সাউথে, সেখানে আমি গেছি, সেখানে আপনার 500 মানে 596.3 মিলিমিটার আপনার ওখানে বৃষ্টিপাত হয়েছে, যেটা জীবনে আমরা বাঁধতে পারিনি। আমরা 100 মিলিমিটার হলে আমরা ভয়ে আতঙ্কে থাকি, সেই জায়গায় এইরকম একটা অবস্থায় মানে চারিদিকে ধ্বংসলীলা একদম। আপনারা সবাই দেখেছেন আমরা কিভাবে এটাকে সবাই মিলে, এখানে যারা আছেন আপনারাও ছিলেন, কিন্তু আমাদের মানে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত আধিকারিকরা পুরো অ্যাডমিনিস্ট্রেশন নেমেছে, আমাদের মন্ত্রী বাহাদুর থেকে আরম্ভ করে আমাদের জনপ্রতিনিধি সবাই কিন্তু নেমেছে এই যে ক্রাইসিস পিরিয়ডে, যখন সবাই নামে। এবং সেটাকে আমরা যেভাবে এটাকে মানে ওখান থেকে আমরা বেরিয়ে আসছি, তারপরেও কিন্তু মানে আমরা বসে থাকলে চলবে না, রিস্টোরেশন ভেরি ইম্পর্ট্যান্ট। তার জন্য বারবার আমি আধিকারিকদের নিয়ে বসেছি যে কীভাবে এই রিস্টোরেশন প্রসেস, আমি বারবার ওনাদের বলেছি যে পোস্ট সার্জিক্যাল প্রবলেম, যেহেতু আমি ডাক্তারি লাইনে আছি, সার্জারির তো ঠিক হয়ে গেল সব ঠিকঠাক, কিন্তু পোস্ট সার্জিক্যাল প্রবলেম সবচেয়ে বেশি, ওই জায়গার মধ্যে যাতে কোনো অসুবিধা না হয় এবং প্রতিটা পয়সা টাকা যেন ঠিক জায়গায় ঠিকভাবে যাতে তার ইউটিলাইজ হয়, তার জন্য বারবার সেটা মনিটরিং করার চেষ্টা করছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনাকে আমি জানিয়েছি, আমাদের যে হোম মিনিস্টার সাহেব আছেন ওনাকে আপনারা জানেন যে উনি এসডিআরএফ ফান্ড থেকে উনি অলরেডি 40 কোটি টাকা দিয়েছেন অ্যাডভান্স, একটা টিম পাঠিয়েছেন এবং হেলিকপ্টার থেকে শুরু করে এনডিআরএফ টিম এবং যেভাবে উনি আমাদের সাহায্য করেছেন, মানে সত্যিই এই যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি কত সুবিধা হয়, যে কারণে আমরা এটা কন্ট্রোল করতে পেরেছি। তারপরে এবার আমি যখন দিল্লিতে গেলাম, যাওয়ার পরে ওনার সাথে আবার সমস্ত যে ধ্বংসলীলার যে পিকচার এগুলো নিয়ে আমি ওনার কাছে দেখালাম, আমি ওনাকে দেখিয়েছি। প্রায় 15,000 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি এখন পর্যন্ত আমাদের ক্ষতি হয়েছে, সেটা কৃষিকালচারই হোক, এগ্রিকালচারই হোক, এডুকেশনই হোক, পাওয়ার ডিপার্টমেন্টে হোক, পিডাব্লিউডি হোক, সমস্ত জায়গায়, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, সর্বত্র ধ্বংসলীলা। কিন্তু আপনারা দেখেন এর মধ্যে আমি বিধানসভার মধ্যে ঘোষণা দিয়েছি প্রায় 564 কোটি টাকা স্যাংশন দিয়েছি আমাদের বাজেট থেকে। কাজ চলছে, কিন্তু কোথাও কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন না যে ধ্বংস যে লীলা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, আমরা সাথে সাথে কাজ করাচ্ছি। অনেক জায়গায় আমরা প্রথম দিকে বা 20-21 তারিখ আমরা ঢুকতেই পারিনি, সেখানে এয়ার লিফটিং করে সেখানে আমরা ফুড প্যাকেট দিয়েছি। তো সবাই মিলে যখন ক্রাইসিস পিরিয়ডে, মানে একটা কথা পণ্ডিত দীনদয়ালজির একটা জায়গা লেখা আছে যে ইন্টিগ্রাল হিউম্যানিজমের মধ্যে উনি কি বলেছেন যে ইফ only we are united during our crisis period when we are attacked by outside, কিন্তু এটা ঠিক ভালো লক্ষণ না। we should be united in peace also, যখন আমরা শান্তিতে থাকবো তখনও কিন্তু আমরা ইউনাইটেড থাকবো, তো তাহলে ডেভেলপমেন্টটা সম্ভব হবে। আমার মনে হয় যে আপনারা আজকে যেখানে আলোচনা হলো, আপনারা পথ প্রদর্শক আমি বলবো সমাজের মানুষের কাছে। মাঝে মাঝে আমি আপনাদের কি জ্ঞান দেব, কিন্তু এতটুকু বলবো যে নিজের থেকে বেশি মানুষের কথা চিন্তা করা, নিজের থেকে দেশের বেশি চিন্তা করা, সমাজের চিন্তা করা, তাহলে আমাদের পক্ষে অনেক ইজি হয়ে যায়। আমরা সবাই মিলে চেষ্টা করি না,
সবাই মিলে চেষ্টা করি যে এই ত্রিপুরাকে আমরা একটা মডেল স্টেট যেন আমরা বানাতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতার কি জয়। He's a statesman with a difference, a superb maxillofacial surgeon and a professor in dentistry. The Chief Minister of our state of Tripura is our pride. He is a symbol of empathy. Amra shobai jani. ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing.